রুই 2.5 কেজি। দেখুন নতুন পদ্ধতিতে কাটতেছে। জি এরকম ছুরি বানাবেন আপনারা, এরকম মাছ করতে কোনো দ্বিধা বোঝাবে না। দাঁড়াও দাঁড়াও, দেখে দেখে দেখি দাদু ছোট। ঠিক আছে, একটু চপ্পলটা টাচ আছে তো দেখতে যাবে। মাছ তেমনি ধুতি হয়, এরকম ওজাল বানাবেন সবাই। বাড়ি বানাবেন বড় মাছ কিনলে এরকম। তারপরে যে আছে গত্তাও আছে। কত যে এটা কিন্তু উপর দিয়ে বানানো। দেখুন অনেক দিন তো করি নে। এই যে কিভাবে একভাবে আজকালটা উঠে গেল দেখুন। এই যে কত সুন্দর এখন তো। এই যে আবার এই যে চলে গেল। তাহলে কাজটা ইজি কাজ করবেন দাদু। হ্যাঁ এটা দাও তো। গাইস দেখো, তো গাইস তাই তো দাদু। আচ্ছা ওই লোহা মাছ ধরার জন্য একটা ভাঙা রাখতে হবে ন্যাকড়া। পরিষ্কার হয়ে গেছে, 5 মিনিট লাগবে। এবার মহিলারা কি এত বড় মাছ করতে পারে? হ্যাঁ পারে, টাইম লাগবে। কিন্তু এই ধরনের কাটিং দেখুন কত সুন্দর করে কেটে দিলাম, পরিষ্কার পরিষ্কার। তাহলে এবারে দেখুন এই যে সাফ করে নিয়ে নিয়েছি, এই যে সাফটা করেছি, পরিষ্কার হয়ে গেছে। এইবারে আমি কি কাটবো গো? এইগুলো একটু গর্তটা মানে কি কাঠের গর্তটা একটু ছোট হয়ে গেছে অবশ্যই। বাড়িতে এরকম ওজাল রাখা প্রয়োজন, আমি যতটুকু মনে করি ভালো। এতে কি হবে, হ্যাঁ আমাদের তো অভ্যাস না। ঠিক হচ্ছে কাটা বন্ধুগণ, একটু কমেন্টে জানাবেন। আমি তো আর জাতি কষাই না, বাড়ি একটু করি ভালো লাগে তাই। হ্যাঁ সুন্দর, হ্যাঁ না সুন্দর কাট পিস হয়ে গেছে। এইবারে যেরকম হাটে করে স্লিপ করছে সেরকম করছে। এই চপ্পল তো নোংরা হয়ে একটা ঠিক। হা হা হা, ও মাই গড, তেলই তেল তেল তেল, দেখুন কি তেল হয়েছে। যাই হোক আমি এটাকে আলাদা করে দিচ্ছি। এটা তেল, এটা কি তেল কেটে এসলো কি না, হ্যাঁ না ঠিক আছে। এবার আর একটা স্টাইল যেটা করে, হাতটা দাও তো, বিপদ দাও তো। হ্যাঁ হ্যাঁ যেটা করি তো দেখো তো, সে যখন কাটতেছি পয়সার থেকে তো কথা কমই নেই। হ্যাঁ এই পাশে একটু হাত দাও। হ্যাঁ কাটলেও আসতে করে
করেছি প্রথমবার, ভালোই। ওকে, কি সুন্দর তেল হয়েছে দেখুন। আমি মাছটাকে পরিষ্কার করছি, অবশ্যই আপনারা দেখবেন। মদ্দা মাছ, একটু ডিম নেই, কারণ ডিমের সময় তো হয়েই গেছে। দেখুন, তেল হয়েছে, তেল হয়েছে, প্রচুর তেল। হ্যাঁ, ওই তো পেরে গেছি, তো আমি পেরে গেছি। হ্যাঁ হ্যাঁ বাবা, পিত্তি দিই, বড় একটা পিত্তি, পিত্তি বাবা, হদড়ি হদড়ি। হ্যাঁ, আচ্ছা এখানে আছে কি, এই পিত্তিটা, পিত্তিটা হচ্ছে মেন। পিত্তিটা কিভাবে নিতে এই হবে? পাশে এই পাশে মুখ কর, হ্যাঁ? কোন পাশে? এই পাশে মুখ। কোন পাশে? এই তো, আস্তে। কোন পাশে মুখ? এই না, আচ্ছা উপরের দিকে রে। এই যে এর আসল শত্রুতা, এই যে এটাকে বের করে দিয়েছি। সো গাইস, তাহলে আজকের ফিনিশিং যা কিছু হয়েছে ভালো হয়েছে। জয় হিন্দ, জয় ভারত মাতা, জয় হরিবল।